ভিউয়ার্স, তো আপনারা দেখছেন বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেল। আপনাদের সম্মুখে আমি আলমগীর। তো প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সম্মুখে এসেছি বাংলা মেডিসিন সম্পর্কে তথ্য নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো বিশেষ করে একটি প্রদাহনাশক ঔষধ, বা যেটি ব্যথা বা যন্ত্রণাকে নাশ করে থাকে। তো এই মেডিসিনটির নাম হলো মেফটাল স্প্যাচ। তো এই মেফটাল স্প্যাচ যেটিতে দুটি উপাদান রয়েছে, একটি হলো মেফেনামিক অ্যাসিড ও আরেকটি হলো ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড। তো মেফেনামিক অ্যাসিড রয়েছে 250 mg ও ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড রয়েছে 10 mg। তো এটি তৈরি করেছেন ব্লু ক্রস ইন্ডিয়া ফার্মা লিমিটেড। তো এই মেফটাল স্প্যাচ এর ডোজ কী রয়েছে, এর সাইড এফেক্ট কী রয়েছে, এর আন্তঃবিক্রিয়া কী রয়েছে, এটি কীভাবে কাজ করে, দিনে কতটুকু পর্যন্ত এই মেডিসিনটি গ্রহণ করা যাবে, এর সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই মেফটাল স্প্যাচে যে দুটি উপাদান রয়েছে, একটি হলো ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড ও একটি যে রয়েছে মেফেনামিক অ্যাসিড। তো মেফেনামিক অ্যাসিড হলো একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, অর্থাৎ স্টেরয়েডবিহীন প্রদাহনাশক ঔষধ। তো এই মেফেনামিক অ্যাসিড বিশেষ করে প্রদাহকে নাশ করতে, এটি হালকা থেকে মাঝারি ব্যথাকে উপশম দিতে সাহায্য করে। এটি কক্স নামক একটি এনজাইমকে ব্লক করে মানবদেহে কাজ করে থাকে, যার ফলে আমাদের ব্যথাকে উপশম দিতে সাহায্য করে। তো এটি বিশেষ করে মেয়েদের পিরিয়ডের ব্যথা, এছাড়াও নরম ও টিস্যুর প্রদাহ, দাঁতের ব্যথা ও আর্থারাইটিসের প্রদাহকেও দূর করে থাকে। তো এর সাথে যেটি রয়েছে ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড, যেটি হলো মেফেনামিক অ্যাসিড হলো একটি অ্যান্টি স্প্যাজমেটিক ড্রাগ। তো এই অ্যান্টি স্প্যাজমেটিক ড্রাগ যেটি মানবদেহে বিশেষ করে মূত্রথলি ও কিডনি ও পিত্তথলির যন্ত্রণা বা খিঁচুনিকে দূর করে থাকে। তো এই অ্যান্টিস্প্যাজমেটিক্স অর্থাৎ ডাইসাইক্লোমাইন কীভাবে কাজ করে? তো এই অ্যান্টিস্প্যাজমেটিক্স বা ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড এটি মানবদেহের অ্যান্টিকোলার্জিক হিসেবে কাজ করে থাকে, যেটি আমাদের শরীরে বা মানবদেহের বিশেষ করে ভিতরে বা ইন্টারনাল প্রদাহকে নাশ করে থাকে। যেমন আমাদের শরীরে অনেক সময় কী হয়, মূত্রথলির প্রদাহ, বা অনেক সময় কী হয় আমাদের মূত্রথলিতে জল বেশি না খাওয়া বা মূত্রথলি ইনফেকশনের ফলে আমাদের মূত্রথলিতে প্রদাহ হয়, জ্বালা বা ব্যথা হয়ে থাকে। এছাড়াও আমাদের কিডনি বা গলব্লাডারের ক্ষেত্রে অনেক সময় কী হয়, গলব্লাডার স্টোন বা কিডনি স্টোন হলে সেখানে আমাদের যন্ত্রণা হয়ে থাকে। সেক্ষেত্রে এই অ্যান্টিস্প্যাজমেটিক ড্রাগস বা ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা যেতে পারে। তো ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড ও মেফেনামিক অ্যাসিড দুটি একত্রিতভাবে মিলিত হয়ে ব্যবহার করলে কি হয়, ব্যবহার করলে আমাদের শরীরের ভিতরে বা আমাদের পেটে অনেক সময় কি হয়, ইনফেকশনজনিত কারণে ব্যথা ও যন্ত্রণা হয়। তো এই সমস্ত যে কিডনি স্টোন বা মূত্রথলির প্রদাহ বা ইন্টেস্টাইন প্রদাহ বা যাদের গলব্লাডারের প্রদাহ, সেক্ষেত্রেও কী হয়, ইনফেকশনের ক্ষেত্রে অনেক সময় ব্যথা বা যন্ত্রণা হয়। সেক্ষেত্রে মেফেনামিক অ্যাসিড ও ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড একত্রিত ব্যবহার করা হয়, যার ফলে কী হয়, ব্যথা ও যন্ত্রণা দুটি একত্রিত নাশ হয়। তো এই মেফেনামিক অ্যাসিড ও ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড সমৃদ্ধ যে মেফটাল স্প্যাচ, তো এই মেফটাল স্প্যাচ বিশেষ করে সবচেয়ে ভালো কাজ করে থাকে মাসিকের প্রদাহ বা গাইনিক্যাল প্রবলেমের ক্ষেত্রে। এই মেফটাল স্প্যাচ ভালো কাজ করে থাকে। তো এই মেফটাল স্প্যাচ বিশেষ করে 14 বছরের পর গ্রহণ করাই ভালো। তো এই মেফটাল স্প্যাচ দিনে 250 থেকে 500 mg গ্রহণ করা যেতে পারে, অর্থাৎ 12 ঘন্টা অন্তর একটি বার বা দিনে 2 বার খাবার পর ডাক্তারবাবুরা গ্রহণ করতে দিয়ে থাকেন, বা আপনারা গ্রহণ করতে পারেন। তো এই মেডিসিনটি গ্রহণ করলে
কী হয়, অধিক পরিমাণে আমরা সাইড ইফেক্ট লক্ষ্য করি, যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব, পেট ব্যথা, পেটে যন্ত্রণা, গ্যাস অ্যাসিডিটি, অম্বল বা অজীর্ণ সমস্যা ও কী হয়, বমি হতে পারে। তো এই সমস্ত সমস্যা হতে পারে। তো বিশেষ করে যে সমস্ত মহিলারা স্তন্যদানকারী মাতা বা গর্ভবতী মহিলারা রয়েছেন, তারা এই মেডিসিনটি কখনো নিজে নিজে গ্রহণ করবেন না, অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে শরণাপন্ন হয়ে তবেই গ্রহণ করবেন। তো এই মেডিসিনটি যারা অ্যালকোহলার বা ধূমপান করেন, তারা এই মেডিসিনটি পান করবেন না। তো যারা অ্যালকোহল পান করেন বা ধূমপান করেন, তারা এই মেডিসিনটি পান করলে রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে বা আপনার সাইড ইফেক্ট প্রচুর পরিমাণে হতে পারে। তো যাদের কিডনির সমস্যা, হার্টের সমস্যা বা লিভারের গোলযোগ রয়েছে, তারা নিজে নিজে কখনোই ব্যবহার করবেন না, অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে এই মেডিসিনটি গ্রহণ করবেন। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে এই ম্যাপটাস কাজের মতো আরও অন্যান্য ভিডিও নিয়ে যেন আপনাদের সম্মুখে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।